এবারে তামিলনাড়ুর কোডাইকানালের পাহাড়ি জঙ্গলে এক তরুণের করুণ আর্তনাদ ভেসে আসছিল। চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়েছিল কয়েকজন দুষ্কৃতী। তাদের একজন শেষবারের মতো হুমকি দিয়েছিল, প্রেমিকাকে ছেড়ে চলে যাবে নাকি আজই জীবন শেষ হবে। কিন্তু সেই তরুণ পিছিয়ে যায়নি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে জানিয়ে দিয়েছিল সে তার প্রেমিকাকে ছেড়ে কোথাও যাবে না। এর পরের কয়েক মিনিট ছিল নির্মম। গলা চেপে ধরা হলো, শ্বাস বন্ধ হয়ে এলো। ধস্তাধস্তির পর থেমে গেল হৃদস্পন্দন। 2001 সালের সেই রাতে জঙ্গলের নীরবতা ভেঙে যে অপরাধ সংঘটিত হয়েছিল তা শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, বরং ক্ষমতা, লালসা এবং অন্ধবিশ্বাসের এক ভয়ঙ্কর উদাহরণ হয়ে ওঠে। এই হত্যার শিকার তরুণের নাম ছিল প্রিন্স শান্তকুমার। আর এই ঘটনার সূত্র ধরেই সামনে আসে চেন্নাইয়ের অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী ডোসা কিং নামে পরিচিত পি রাজাগোপালের নাম, যিনি বাইরে থেকে ছিলেন সফল উদ্যোক্তা, হাজারো মানুষের ভরসা, কিন্তু ভেতরে লুকিয়েছিল এক অন্ধকার চরিত্র। 2001 সালের 31 অক্টোবর কোডাইকানালের বনাঞ্চলে নিয়মিত টহলে বেরিয়েছিলেন দুই বনরক্ষী। জঙ্গলের প্রতিটি কোণ তাদের চেনা ছিল, কিন্তু সেদিন হঠাৎ তাদের চোখে পড়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি দেহ। কাছে যেতেই তারা বুঝতে পারেন এটি কোনো পশুর দেহ নয়, বরং একজন মানুষের মৃতদেহ। নীল চেক শার্ট পরা, হাতে ঘড়ি। দেখেই বোঝা যাচ্ছিল সে স্থানীয় নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক পরীক্ষায় স্পষ্ট হয় গলা টিপে হত্যা করা হয়েছে তাকে, কিন্তু কোনো পরিচয়পত্র না থাকায় লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অজ্ঞাত হিসাবেই দাফন করা হয় দেহটি। প্রায় 2 মাস পর একটি নিখোঁজ ডায়েরির সূত্রে মৃতদেহটির পরিচয় জানা যায়। সে প্রিন্স শান্তকুমার। আর ঠিক সেই সময় সামনে আসে তার স্ত্রী জীবজ্যোতির লেখা 40 পাতার একটি অভিযোগপত্র। সেই চিঠিতে তিনি তুলে ধরেন অপহরণ, নির্যাতন, জোরপূর্বক বিয়ে এবং পরিকল্পিত হত্যার এক শিহরণ জাগানো বিবরণ। অভিযোগের কেন্দ্রে ছিলেন পি রাজাগোপাল, যিনি সারাভানা ভবন নামের বিখ্যাত রেস্তোরাঁ চেইনের প্রতিষ্ঠাতা এবং হাজারো মানুষের কাছে আন্নাচি নামে পরিচিত। রাজাগোপালের জীবন শুরু হয়েছিল চরম দারিদ্র্যের মধ্য দিয়ে। 1947 সালের 5 আগস্ট ভারতের স্বাধীনতার ঠিক আগে তামিলনাড়ুর একটি ছোট গ্রামে জন্ম তার। অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য কাজ শুরু করেন। 1968 সালে তিনি চেন্নাইয়ে আসেন এবং একটি ছোট মুদির দোকান খুলে জীবন শুরু করেন। পরে 1981 সালে কে নগরে শুরু করেন প্রথম রেস্তোরাঁ, যা পরবর্তীতে সারাভানা ভবন নামে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তার ব্যবসার মূল মন্ত্র ছিল গুণগত মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। কর্মচারীদের তিনি পরিবারের সদস্যদের মতো দেখতেন। এই কারণেই তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন এবং হয়ে ওঠেন ডোসা কিং। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে তার জীবনে প্রবেশ করে অন্ধবিশ্বাস। জ্যোতিষীদের পরামর্শে তিনি একাধিক বিয়ে করেন। ক্ষমতা এবং অর্থের দম্ভে তিনি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে থাকেন। এই সময়েই তার নজরে পড়ে জীবজ্যোতি, এক কর্মচারীর মেয়ে। সাহায্যের নামে তিনি পুরো পরিবারকে নিজের উপর নির্ভরশীল করে তোলেন। বাড়ি, চাকরি, অর্থ সবকিছু দিয়ে তাদের আস্থা অর্জন করেন। তারপর শুরু হয় চাপ সৃষ্টি। এদিকে জীবজ্যোতির জীবনে আসে প্রিন্স শান্তকুমার, যিনি তার ভাইকে পড়াতে যেতেন। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে এবং 1998 সালে তারা বিয়ে করেন। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি রাজাগোপাল। তিনি জীবজ্যোতিকে নিজের সম্পত্তি মনে করতেন। শুরু হয় হুমকি, চাকরি থেকে বরখাস্ত, বাড়ি কেড়ে নেওয়া, এমনকি মিথ্যা রোগের রিপোর্ট তৈরি করে তাদের আলাদা করার চেষ্টা। শেষ পর্যন্ত 2001 সালে পরিকল্পিতভাবে প্রিন্স ও জীবজ্যোতিকে অপহরণ করা হয়। প্রথমে তাদের আলাদা করা হয়। জীবজ্যোতিকে নিয়ে যাওয়া হয় এক তথাকথিত তান্ত্রিকের কাছে, যেখানে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। অন্যদিকে প্রিন্সকে নিয়ে যাওয়া হয় কোডাইকানালের জঙ্গলে। সেখানে শেষবার তাকে জীবজ্যোতিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সে অস্বীকার করলে গলা টিপে হত্যা করা হয় তাকে। এরপর ঘটনাকে ঢাকতে জীবজ্যোতিকে জোর করে বিয়ে করেন
রাজাগোপাল। কিন্তু ঘটনাটি চাপা থাকেনি। জীবজ্যোতির অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। গ্রেফতার করা হয় রাজাগোপালকে। আদালতে শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া। 2004 সালে নিম্ন আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। তবে পরে মাদ্রাজ হাইকোর্ট রায় পরিবর্তন করে আজীবন কারাদণ্ড ঘোষণা করে। শেষ পর্যন্ত 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে এবং তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আত্মসমর্পণের আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রাজাগোপাল এবং কয়েকদিনের মধ্যেই হৃদরোগে মারা যান। ফলে তিনি একদিনও জেলে কাটাননি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিচার পেলেও জীবজ্যোতির আক্ষেপ থেকেই যায়। তিনি চেয়েছিলেন নিজের চোখে অপরাধীর শাস্তি দেখতে। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, ক্ষমতা, অর্থ এবং অন্ধবিশ্বাস যখন একসঙ্গে মিশে যায় তখন তা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একদিকে একজন সফল উদ্যোক্তার উত্থান, অন্যদিকে তারই হাতে ধ্বংস হয়ে যাওয়া একটি প্রেম এবং একটি পরিবার। এই দুই বিপরীত বাস্তবতার মধ্যেই লুকিয়ে আছে এই ঘটনার আসল ট্র্যাজেডি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।